ইসলাম ধর্ম ভারতের দ্বিতীয় বৃহত্তম ধর্ম। 2011 সালের জনগণনা অনুসারে ভারতে মুসলমান জনসংখ্যা ছিল প্রায় 17,22,00,000। বিশ্বে মুসলমানদের সংখ্যায় ভারত তৃতীয় অবস্থানে রয়েছে। ভারতের সংখ্যাগরিষ্ঠ মুসলমান সুন্নি, যার মধ্যে শিয়া জনসংখ্যা প্রায় 15%। আরব উপদ্বীপে ধর্মের আবির্ভাবের পরপরই গুজরাটের আরব উপকূলীয় বাণিজ্য পথ এবং মালাবার উপকূল বরাবর ভারতীয় সম্প্রদায়ের মধ্যে ইসলাম ছড়িয়ে পড়ে। সপ্তম শতাব্দীতে আরবরা সিন্ধু জয় করার পর ভারতীয় উপমহাদেশের অভ্যন্তরে ইসলামের আগমন ঘটে এবং পরে দ্বাদশ শতাব্দীতে গজনভি ও ঘুরিদের বিজয়ের মাধ্যমে পাঞ্জাব ও উত্তর ভারতে আসে এবং তখন থেকে এটি ভারতের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হয়ে উঠেছে। 623 খ্রিস্টাব্দের আগে নির্মিত গুজরাটের ঘোগার বারওয়াদা মসজিদ, কেরালার মেতলাই চেরামন জুম্মা মসজিদ এবং তামিলনাড়ুর কিলা কারাইয়ে অবস্থিত পালাইয়া জুম্মা পল্লী পুরাতন জুম্মা মসজিদ ভারতের প্রথম তিনটি মসজিদ যা সমুদ্রগামী আরব মানিকদের দ্বারা নির্মিত হয়েছিল। চেরামন পেরুমলদের জনপ্রিয় ঐতিহ্য অনুসারে প্রথম ভারতীয় মসজিদটি 624 খ্রিস্টাব্দে বর্তমান কেরালার কোদুঙ্গালুরে চের রাজবংশের শেষ শাসকের আদেশে নির্মিত হয়েছিল, যিনি মুহাম্মাদের জীবদ্দশায় ইসলাম গ্রহণ করেছিলেন। একইভাবে পূর্ব উপকূলের তামিল মুসলমানরাও দাবি করেন যে তারা মুহাম্মাদের জীবদ্দশায় ইসলাম গ্রহণ করেছিলেন। ভারতের স্থানীয় মসজিদগুলি প্রায় 700 দশকের সময়। ভারতে মুসলিমদের অবদান। উগ্র হিন্দুবাদীরা প্রায়শই বলে থাকে ভারত তথা গোটা বিশ্ব মুসলিমদের জ্ঞান বিজ্ঞান এবং অন্য কোনো কিছুতেই তাদের কোনো অবদান নেই, কারণ মুসলিমরা গোঁড়া, কোরআন ছাড়া কিছু বোঝে না, কোরআনের বাইরে কিছু মানেন না। কোরআনের পথেও মুসলিমদের পথ। কোরআন তারা শুধু মাদ্রাসায় ধর্মশিক্ষা নেয় আর এক একটা জঙ্গি তৈরি হয়। ইহুদি, খ্রিস্টান আর হিন্দুরাই নাকি সমস্ত জ্ঞান বিজ্ঞানের শিরোমণি। সত্যিই তো জ্ঞান বিজ্ঞানের কোথাও তো মুসলিমদের নাম দেখি না, তাই কি একটু তত্ত্ব তালাশ করা যাক, দেখি কোথাকার জল কতদূর গড়ায়। ভারতে মুসলমানদের অধিকাংশই দক্ষিণ এশীয় জনগোষ্ঠীর অন্তর্গত, তবে কিছু ভারতীয় মুসলমানের জিন প্রবাহের মাত্রা বাইরে থেকে পাওয়া গেছে, যেগুলো প্রাথমিকভাবে মধ্যপ্রাচ্য এবং মধ্য এশিয়া থেকে, তবে এগুলি খুব কম স্তরে পাওয়া যায়। সূত্র থেকে জানা যায় যে কাফা ধারণার ফলে মুসলমানদের মধ্যে বর্ণের বিকাশ ঘটে। যাদের শরীফ হিসেবে উল্লেখ করা হয় তাদের বিদেশি আরব বংশধর থেকে প্রাপ্ত উচ্চতর মর্যাদা রয়েছে বলে মনে করা হয়। অন্যদিকে আজলাফরা হিন্দু কর্ম থেকে ধর্মান্তরিত বলে মনে করা হয় এবং তাদের নিম্ন মর্যাদা রয়েছে। ভারতবর্ষে প্রথম মুসলিম রাজা পেরুমল ও তার হাতে গড়া মসজিদ। মহান আল্লাহ রাব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন মানুষকে হেদায়েতের জন্য। তিনি প্রথম ইসলাম প্রচার করেন আরব ভূমি থেকে। সে সময় অনেকেই প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ইসলাম গ্রহণ করেন, আবার অনেকেই প্রিয় নবীজিকে কাছে পাওয়ার পরই ইসলামের সুশীতল ছায় আসেন। আল্লাহ তাআলা সূরা বাকারা 7 নম্বর আয়াতে বলেন, আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, কানকে করেছেন বধির আর চোখ ঢেকে দিয়েছেন পর্দায়। ওদের জন্য অপেক্ষা করেছে কঠিন শাস্তি। স্রষ্টার আলোয় আলোকিত হয়েছেন ভারতের কেরালা রাজ্যের অন্তর্ভুক্ত কোন্ডাঙ্গালুর এর রাজা চেরামাল পেরুমল। হিজরতের পূর্বে সম্ভবত 619 থেকে 620 খ্রিস্টাব্দে প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সাক্ষাৎ হয়। সেখানে তিনি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পবিত্র দিন ইসলাম গ্রহণ করেন এবং তিনি হলেন ইসলাম ধর্মে দীক্ষিত হওয়া প্রথম ভারতীয় মুসলমান ব্যক্তি। ইসলাম গ্রহণের পর তিনি তাজউদ্দিন নামে পরিচিত হয়ে ওঠেন। সেই সময় একদল আরব বণিক বাণিজ্য সফরে চীনে যাওয়ার পথে কেরালায় বিরতি দেন। এই আরব বণিকদের সম্পর্কে জানতে রাজা পেরুমল তার লোকজনদের পাঠান। বণিকরা নিজেদেরকে আরব মুসলিম বলে পরিচয় দেন এবং বলেন, আমরা শ্রীলঙ্কার যাওয়ার পথে এখানে যাত্রা বিরতি করছি। রাজা চেরামান পেরুমল ও এই খবর শুনে ইসলাম এবং মুসলমানদের সম্পর্কে জানার কৌতূহল প্রকাশ করেন এবং বণিকদের সাথে সরাসরি কথা বলে ইসলাম সম্পর্কে অভিহিত হন। তিনি তাদের মাধ্যমে আরো জানতে পারেন তাদের নবী চাঁদ দুভাগে বিভক্ত করার মতো অলৌকিক ক্ষমতা প্রদর্শনকারী ব্যক্তি ও আল্লাহর রাসূল। এসব শোনার পর রাজা বলেন, এক পূর্ণিমার রাতে প্রাসাদের ছাদে বিচরণকালে চাঁদ দুখণ্ড হবার ঘটনা তিনি নিজ চোখে প্রত্যক্ষ করেছেন। তার পরপরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে আরবের উদ্দেশ্যে রওনা হয়ে যান। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার নাম পরিবর্তন করে রাখা হয় তাজউদ্দিন, যার অর্থ হলো বিশ্বাসের মুকুট। ইসলাম ধর্ম গ্রহণের পর হযরত তাজউদ্দিন জেদ্দায় বাদশার ভাগ্নিকে বিবাহ করে সেখানে বসবাস শুরু করেন। কিছুকাল পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে কেরালায় ফেরার পথে ইয়েমেনের জাফর বন্দরে ইন্তেকাল করেন। সেখানে এখনো তার রওজা শরীফ বিদ্যমান। তিনি মৃত্যুর পূর্বে তৎকালীন কোনাডাঙ্গালুর রাজাকে একটি চিঠি দিয়ে যান। এই রাজাই তার কথা মতো অরাথলি মন্দিরকে মসজিদে রূপান্তরিত করেন, যা 629 খ্রিস্টাব্দে তৈরি। এই মসজিদ ভারতের প্রথম এবং সমগ্র উপমহাদেশের প্রাচীনতম। নবীজির সাহাবী হযরত মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এই মসজিদের প্রথম ইমাম। তার মাজার শরীফ কেরালায় অবস্থিত। সুপ্রিয় দর্শক, এভাবেই মুসলিমদের হাতে গড়ে ওঠে পুরো ভারতবর্ষ।